আর এই প্রবাসীর কষ্টের অর্জিত টাকা তার পরিবারের মানুষগুলো বিনা কারণে অযথা খরচ করে। প্রবাসীর ছেলেমেয়ের হাতে ব্র্যান্ডের মোবাইল না থাকতে যেন চলেই না। তাদেরকে প্রবাসীর ছেলে মনেই হয় না, তাই তারা সবসময় একটু আলাদা করে চলতে চায়। কখনো ওই পরিবারটি প্রবাসীর কথা চিন্তা করে না, কত কষ্ট করে তার বাবা তার সন্তানের জন্য প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে। অন্যান্য দিনের মতো আজকের এই কন্টেন্টে আপনাদেরকে একজন প্রবাসীর কষ্টের কাহিনী শোনাব। প্রবাস নামটির সাথে অনেক অর্থ জড়িয়ে আছে। প্রবাসীর গল্পগুলো যেন আমাদের থেকে একটু আলাদা। প্রতিটা প্রবাসীর মনে হাজারো কষ্ট যন্ত্রণা নিয়ে আপন মানুষগুলোকে দূরে রেখে দিন দিন পার করছে। হাজার কষ্ট যন্ত্রণা সহ্য করেও পরিবারের সাথে হাসি মুখে কথা বলার নামই যেন প্রবাসী। একজন প্রবাসীর জন্য তার পরিবারটি সচল। হাজার প্রবাসীদের রেমিটেন্সে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সচল। কখনো কি একজন প্রবাসীর জীবনযাপন সম্বন্ধে আমরা চিন্তা করেছি? আমার পরিচিত একজন প্রবাসী 2020 সালে জানুয়ারিতে দেশে আসে। উনি দেশে আসার পরে করোনা ভাইরাসের জন্য প্রবাসে যেতে পারেনি। দীর্ঘ 10 মাস দেশে আটকে থেকে মানবেতর জীবনযাপন করে। অনেক চেষ্টায় হাজার আশা ভরসা স্বপ্ন নিয়ে আবার প্রবাসে পাড়ি জমায়। সেই আশা ভরসার স্বপ্ন মুহূর্তে অম্লান হয়ে যায়। প্রবাসী গিয়ে নিজের কর্মস্থলে চাকরি হারায়। দীর্ঘ 10 মাস দেশে থাকা অবস্থায় তার কোম্পানি তাকে চাকুরিচ্যুত করে। তখন ওই প্রবাসী চোখ মুখে যেন অন্ধকার নেমে আসে। প্রবাসে আসার সময় ব্যাংকের থেকে সুদের উপর টাকা নিয়ে প্রবাসে পাড়ি জমাতে হয়েছিল। এছাড়াও তার গর্ভবতী স্ত্রীকে দেশে রেখে যায়। গর্ভবতী স্ত্রী খরচ, পরিবারের খরচ, ব্যাংকের সুদের টাকার খরচ, প্রবাসী এইসব চিন্তা করে পাগলের মতো হয়ে যায়। কি করবে বুঝে উঠতে পারছিল না। তার একটাই চিন্তা ছিল, সে একটা চাকুরি করবে, তার পরিবারকে সচ্ছলভাবে চালাবে। কিন্তু প্রবাসে বাংলাদেশের মতো যেন করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। চারিদিকে কোম্পানিগুলো বন্ধ করে দিচ্ছে। সেখানে অল্প বেতনের চাকুরি খুঁজে পাওয়াটাও যেন মুশকিল হয়ে পড়েছিল। তখন ওই প্রবাসের একজন বন্ধু তাকে একটি দোকানে চাকুরি দেয়। ওই চাকুরি কিছুদিন করার পর দোকানের মালিক তাকে আবার চাকুরিচ্যুত করে দেয়। আবার দিশেহারা হয়ে ওই প্রবাসী। প্রবাস মানে পর জায়গা। এখানে কেউ আপন নয় যে তার কষ্টগুলো বুঝবে, তার কষ্ট দুঃখগুলো শুনবে বা তার একটি সমাধান করবে। আবার মাস শেষ হলে পরিবারের খরচের টাকা, এছাড়াও জোগাড় করতে হবে ব্যাংকের সুদের টাকা। কোথা থেকে এ টাকা পাবে? আবার যেন ওই প্রবাসী কালো অন্ধকার মেঘে তার জীবন ছেয়ে গেছে। পাগলের মতো প্রায় হয়ে গেছে সে। তখন আবার তার পরিচিত একজনের মাধ্যমে একটি কোম্পানির চাকুরিতে ঢুকে বেতন কম হওয়া সত্ত্বেও ওই চাকুরিটি শুরু করে দেয়। 3 মাস চাকুরি করে। ভাগ্যের কি নির্মম পরিহাস, মাসে 1 টাকাও বেতন দেয়নি ওই কোম্পানি। এভাবে চলে যায় মাত্র 3টি মাস। বড় কষ্টে জীবনযাপন করছিলেন প্রবাসী এবং তার পরিবার। এরই মধ্যে প্রবাসী বেতন না পাওয়ার কারণে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ধার করে তার পরিবার এবং ব্যাংকের সুদের টাকা চালাচ্ছিল। কিন্তু ওই প্রবাসী কি অবস্থায় আছে তার পরিবার কখনোই জানতে পারেনি। তারা জানে সে চাকুরি করে বেতন দিচ্ছে। হঠাৎ একদিন ওই প্রবাসীর মোবাইল ফোন বন্ধ থাকার কারণে তার বন্ধুর মোবাইলে ফোন করে তার পরিবারের সদস্যরা। তখন তারা ওই প্রবাসীর সম্বন্ধে জানতে পারে কতটা কষ্টে দিন যাপন করছিল প্রবাস নামের জেলখানাতে। তার বন্ধু তার পরিবারকে জানায় বেতন না দেওয়ার কারণে বিভিন্ন মানুষের থেকে টাকা ধার করে দেশে পাঠিয়েছে সে। কিন্তু ওইদিকে প্রবাসী একবেলা খেলে অন্য বেলা খেতে পারত না। এতটাই কষ্ট নিয়ে জীবনযাপন করছিল ওই প্রবাসী। একবেলা রান্না করলে 3-4 বেলা খেত, আবার অনেক বেলা না খেয়ে থাকতো। তার পরিবারটিও ঠিক তেমনি কষ্ট করত। বন্ধুর কথা শুনে অনেক কান্নাকাটি করে, অনেক কষ্ট পায় তারা। তবে ওই প্রবাসী কখনো তার কষ্টের কথা তার পরিবারকে শোনায়নি। হাসি মুখে সবসময় পরিবারের সাথে কথা বলেছে। তবে শুনেছি এখন ওই প্রবাসী নাকি ভালো আছে, এখন একটি চাকুরি করছে। তবে এর ভিতরে অনেক কষ্ট সহ্য করেছে প্রবাসী এবং প্রবাসীর পরিবারটি। অনেক অনেক প্রবাসী আছে হাজারো কষ্ট যন্ত্রণা সহ্য করে নিজের পরিবারকে সচল রাখার জন্য দিনরাত চেষ্টা করে থাকে। আর এই প্রবাসীর কষ্টের অর্জিত টাকা তার পরিবারের মানুষগুলো বিনা কারণে অযথা খরচ করে।
প্রবাসীর ছেলেমেয়ের হাতে ব্র্যান্ডের মোবাইল না থাকলে যেন চলেই না। তাদেরকে প্রবাসীর ছেলে মনেই হয় না। তাই তারা সবসময় একটু আলাদা করে চলতে চায়। কখনো ওই পরিবারটি প্রবাসীর কথা চিন্তা করে না, কত কষ্ট করে তার বাবা তার সন্তানের জন্য প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে। প্রবাসে হাজারো প্রবাসী রয়েছে, তাদের পরিবারকে আমার পক্ষ থেকে গভীর ভালোবাসা জানাই। প্রবাসী যেমন ত্যাগ স্বীকার করছে, তার পরিবারটি ত্যাগ স্বীকার করে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছে। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার এই গল্পটি বা কাহিনীটি শুনবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা সকল সময় তারা যেন সুস্থ এবং সুন্দরভাবে তাদের সেই প্রবাসী জীবন অতিবাহিত করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।